দুবাই থেকে আজব এক স্পোর্টস কার নিয়ে দেখেন হাজির এক দুবাই শেখ। ভাই এই গাড়ি দেখলে যে কেউ পাগল হয়ে যাবে, কারণ গাড়িটা এত সুন্দর কিন্তু দামটা একদম সস্তা। আপনারা লাল টুকটুকে যে ব্ল্যাক অ্যান্ড রেড গাড়িটা দেখতেছেন, এই গাড়িটার ফিচার দেখেন। এই যে পিছনের যে পার্টটা, এই পার্টটা কেমন সরে গেল, আবার এখান থেকে কি একটা বেরোইতেছে, মানে মাথা নষ্ট একটা ব্যাপার। যাদের কম বাজেটে একটা স্পোর্টস কার লাগবে তাদের জন্য কিন্তু নিয়ে আসছি আজকে একটা আনকমন গাড়ি। আনকমন বললে ভুল হবে, অ্যাভেলেবল আছে বাংলাদেশে, কিন্তু আপনারা হয়তো আমার লাইভে খুব কম পান। গাড়িটা কিন্তু আপনার অনেক সুন্দর, এটা একটা স্পোর্টস কার এবং গাড়িটার প্রাইস হবে অনেক বেশি রিজনেবল। যারা লাইভটা দেখতেছেন একটু বেশি বেশি লাইক, কমেন্ট এন্ড শেয়ার দেন। আর এই দুবাই শেখ তো আপনারা সবাই চিনেন, আমাদের ভাতিজা লুৎফর। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। তোমার খুব মানাইছে জানো গাড়িটার সাথে। নামো। শুক্রবার দিন আমার লাইভে না আসলে ভালো লাগে না, এই জন্য আসলাম আজকে। ওকে, এবং আশেপাশে অনেক মানুষ দেখে লুৎফর কিন্তু একটু নার্ভাস, কোনো সমস্যা নেই। অনেক বেশি আমরা বাইরে লাইভ করি না, এই প্রথম লুৎফরকে নিয়ে আসছি আউটডোরে, এবং খুব সুন্দর পরিবেশে আপনাদেরকে এই গাড়িটা দেখাতে চাই। এটা আবার আলগিদে রাখ লাগেন, এটা নামাই দাও, সুইচ দাও। এত সুন্দর একটা ফিচার দেখেন, আপনার ছাদ কিন্তু আইসা ভিতরে ঢুকে গেছে, আবার এই যে ব্যাক বনেটটাও কিন্তু সরে গেছে। আবার একটু দেখাবো এটা কিভাবে তোমার খোলে। এখানে একটা সুইচ আছে, ওই সুইচটার মধ্যে প্রেস করলে অটোমেটিকলি কিন্তু ব্যাক ডালাটা খুলবে এবং লাগবে। আর এই গাড়িটা কিন্তু আপনার ডায়াটসু কোপেন, জাপানি গাড়ি এবং জাপানি স্পোর্টস কার, দেখতেও বেশ চমৎকার এবং প্রাইসটাও খুব রিজনেবল। দেখেন এই যে এখন ব্যাক বনেটটা যেমন সরে গেল, এখনই আবার কিন্তু এই যে এই জিনিসটা উঠবে, উঠে গিয়ে মাথা সরাও, এটা কিন্তু একদম ছাদের উপরে চলে আসবে। আরেকটা ব্যাপার, এই স্পোর্টস কারটা কিন্তু আপনার দেখেন এখানে হচ্ছে হার্ড টপ, এটা অনেক কাপড় থাকে, ফেব্রিক থাকে, বাট এই গাড়িতে এটা হচ্ছে হার্ড টপ বলে। হ্যাঁ, এটা হচ্ছে হার্ড টপ, আর এবং প্লাস হচ্ছে এটা পাওয়ার সুইচে আপনি খুলতেছেন, নামছে এটা আপনি হাতে খোলা লাগতেছে, হাতে ধরতে হবে না। এটাকে বলে অটো কনভার্টেবল, হার্ড টপ অটো কনভার্টেবল। গাড়িটার ফ্রন্ট লুকটা একটু দেখেন, আমরা একটু আগে গাড়িটা চালায় আসছিলাম, এত মানে ভালো লাগে এটা চালাইতে। প্রজেকশন লাইটের ব্যবহার আছে এবং গাড়িটার প্রাইসও কিন্তু হবে অনেক বেশি স্পেশাল। রিমটা দেখেন, গাড়ির রিমসটা যেমন সুন্দর, এবং এই গাড়ির টায়ারটা কিন্তু লো প্রোফাইল। আমি কিন্তু অনেক স্পোর্টস কার দেখছি, বাট এরকম লো প্রোফাইল টায়ার কিন্তু আমি খুব একটা দেখি নাই। এটা ইয়োকোহামা টায়ার, এবং টায়ারের কন্ডিশনটা দেখেন, খুব অল্প চলা একটা ডায়াটসু কোপেন, এবং এইটা আপনার অটো কনভার্টেবল হওয়াতে আপনি হঠাৎ করে চাইলে কিন্তু সেকেন্ডের মধ্যে এটার ছাদটাকে খুলে ফেলতে পারবেন, আবার লাগাইতে পারবেন। আর এটার মডেল হচ্ছে আঙ্কেল 2014 মডেল, 21। হ্যাঁ আচ্ছা 14 মডেল, 21 রেজিস্ট্রেশন। জি, আর এটার প্রাইস হচ্ছে, আমি প্রাইসটা বলে দিচ্ছি, এটা হবে 19,80,000 টাকা। 19,80,000 টাকা। আর এটা আমি বাইরে ভিডিও করতেছি কারণ এটা হচ্ছে আমার এক ভাইয়ের গাড়ি, তার নিজের নামে গাড়িটা আছে। আপনারা চাইলে তার সাথে সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়ি নিতে পারবেন। আমার এক ভাইয়ের গাড়ি, খুবই সিসি কত এই গাড়িটার? এটা হচ্ছে 650 সিসি টার্বো ইঞ্জিন। আচ্ছা 650 টার্বো মানে হচ্ছে আপনার 650ই কাজ করবে ধরেন 1500 মতো, 1200-1300 সিসি কাছাকাছি আপনি শক্তি পাবেন। এই গাড়ির যে সিটটা দিছে এটা কিন্তু আপনার বাকেট সিট, স্পোর্টস। এটা হচ্ছে সেমি বাকেট সিট। হ্যাঁ, সেমি বাকেট সিট, এবং এই গাড়িটাতে কিন্তু আপনার সিট হিটারও আছে। আচ্ছা, দুইটা সিটই কিন্তু আপনার হিটার আছে। আর কুল করার জন্য এসি না দিলেও চলতো, কারণ এটা আপনার ছাদ খোলা থাকলে এমনি বাতাস লাগে। তারপরেও এটার মধ্যে কিন্তু এসি আছে, এবং আমরা এসি ছাইরাই কিন্তু এতক্ষণ আসতেছিলাম। বনেট কিভাবে খুলে দেখবেন আঙ্কেল? একটা মিনিট, এখানে কিন্তু পুশ স্টার্টটা আছে, এই যে দেখেন। আর গাড়ির মাইলেজ কত শুনবেন? এটা মাত্র 18,000 কিলোমিটার চলছে। ওই যে দেখেন 18,000 কিলো চলা একটা ডায়াটসু কোপেন, গাড়িটা অনেক ফ্রেশ অবস্থায় আছে। বনেটটা কিভাবে খুলে দেখবেন আঙ্কেল? এখান থেকে দেখবো না, সামনে থেকে? আচ্ছা দেখেন এই গাড়ি বনেট কিভাবে খুলে দেখেন। ড্যাশবোর্ডটা খুলতে হয়, তবে দেন। ও গো, আসেন আমরা একটু ইঞ্জিন রুমটাও দেখাই দেই। গাড়িটা অনেক ফ্রেশ আছে, যদি কেউ নিতে চান 20 লক্ষ টাকার নিচে একটা চমৎকার স্পোর্টস কার, এবং গাড়ি কিন্তু স্টার্টে আছে। আপনি ইঞ্জিন রুম দেখলে বুঝবেন যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ। গাড়ি অনেক ফ্রেশ, যেহেতু মাত্র 18,000 মাইলেজ। আর এই গাড়িগুলো যাদের থাকে আপনারা জানেন, তারা খুব বেশি চালায় না, হয়তো আমার মতো দুই এক শুক্রবারে বের হয়। কালার টালার যা আছে অরিজিনাল আছে, কোনো রং করা হয় না, কোনো গ্লাস চেঞ্জ নাই, ইঞ্জিনও চেঞ্জ নাই, গিয়ার বক্সও চেঞ্জ নাই। আচ্ছা, যা আছে গাড়ির সাথে অরিজিনাল আছে, পেপারস আপডেট আছে, সরাসরি মালিকের সাথে বসে কথা বলে নিতে পারবেন, আমার কোনো আপত্তি নাই। যদি গাড়িটা কেউ দেখতে চায় তাহলে কি তোমার শোরুমে আসতে হবে? আমার শোরুমে আসেন। ওকে, কেএস কার ভ্যালি, ফোন নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে। আর তেজগাঁ রহিমেটাল মসজিদের পাশে এইচএনএস সার্ভিস সেন্টারের ঠিক উল্টা পাশে রুলিং মেল বটতলার কাছে আসলে আপনারা গাড়িটা দেখতেও পারবেন, চালাতেও পারবেন। আর 4টা টায়ার এন্ড রিমের কন্ডিশন অলমোস্ট নিউ। এই গাড়িটা নতুন কিন্তু পাবেন না, আপনি নতুন কিনতে পাবেন না, বাট ইউজড গাড়ির মধ্যে বাংলাদেশে যে কয়টা আছে তার মধ্যে অন্যতম। একটা হয়তো আনরেজিস্টার্ড থাকতে পারে। আর এটা কিন্তু ব্যাকডালও স্পেস আছে, ব্যাকডাল কিন্তু খোলা। দেখি একটু খুলে দেখো। ব্যাক লুকটাও সুন্দর, ফ্রন্টের লুকটাও সুন্দর, দামটাও খুব ভালো। 20 লাখ। আমার মনে হয় যারা স্পোর্টস কার খুঁজতেছেন, আমার ইয়াং ভাই ব্রাদাররা, এই গাড়িটা দেখতে পারেন। এবং এটা কালারটা কিন্তু টু টোন, ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনটা বেশ সুন্দর, এবং গাড়ির লাইট গ্লাস সবকিছু কিন্তু অরিজিনাল আছে। আমার কাছে যেটা মনে হয় অনেকেরই বাজেট 20 লাখ টাকার নিচে একটি স্পোর্টস কারের জন্য।
সো এই গাড়িটা আমার মনে হয় নিতে পারেন। আরেকটা কথা বাই দ্য ওয়ে, এটা কিন্তু চট্টগ্রাম মেট্রোর নাম্বার, তবে বিআরটি থেকে আপনি মিরপুরে চাইলেও কিন্তু এটা এন্ডোর্স করাই নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ঢাকা থেকে কিন্তু পেপার আপডেট করতে পারবেন। কোন দিক থেকে খোলে লুৎফর? ইয়েস, এই দেখেন। এই কি রে ভাই, ও ব্যাকগ্রাউন্ড তখন আপনি ইউজ করতে হবে, যেন আপনি ছাদটা উঠে রাখবেন। আমি নিচে স্পেস ছিল, আচ্ছা যাই হোক, আমরা একটু দেখাই দেই এটার ব্যাক সাইডটা দেখেন। এখানে কিন্তু সবকিছু আপনি দেখলে বুঝবেন যে গাড়িটা অনেক কম চলা আর কম ইউজ করা। তাহলে এটা কেমনে খুলবো আমি? এগুলো তেলের গাড়ি, সিএনজি এলপিজি করা নাই, অরিজিনাল তেলের গাড়ি। এবং আপনারা সরাসরি এসে এই গাড়িটা দেখেন, ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে, প্রত্যেকটা লাইট এবং গ্লাস 100% অরিজিনাল আছে। যখন আপনি এই রূপটা উঠায় ফেলবেন তখন ব্যাকডালায় পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন আপনার লাগেজ বা বুট স্পেসের জন্য। এখানে নিচে যে জায়গাটা দেখতেছেন এই টোটালটাই আপনি লাগেজ স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমরা আরেকবার একটু দেখাই অটো কনভার্টেবলটা কিভাবে ইউজ করেন। আরেকটা জিনিস দেখাই দেন, এটা হচ্ছে কোপেনের এক্সপ্লে এডিশন। কোপেনের 3টা এডিশন হয়, একটা হচ্ছে কোপেন রোব, কোপেন তবে সিরো আর কোপেন এক্সপ্লে। আচ্ছা, এনিওয়ে আমরা প্রথম যারা মানে ছিলেন না লাইভে তাদেরকে আরেকবার দেখাই দিই, তুমি বসো। এই গাড়িটার ব্যাকটাংটা হচ্ছে আপনার অটো কনভার্টেবল ছাদ, এবং এটা অটো খুলবে। জাস্ট একটু দেখেন, একটু দেখাই দেখ লুৎফর। স্টার্ট করার পরে জাস্ট একটা বাটন আছে, ওইটাতে প্রেস করলেই কিন্তু পিছনের যে ব্যাকডালার আছে দেখেন এটা অটো কিন্তু সরে যাচ্ছে, এবং এখান থেকে আপনার ছাদটা বের হবে। ছাদটা কিন্তু হাইট থাকে এবং এইটা অটোমেটিক্যালি মাথার উপরে আইসা পড়ে যাবে। আপনি বৃষ্টির দিনে এটা লাগা ইউজ করতে পারেন, আর বৃষ্টি যদি না থাকে সেক্ষেত্রে ওপেন করে জাস্ট হাওয়া খেতে খেতে গাড়ি চালাবেন। ছাদটা আপনি লাগিয়ে ফেলবেন, তখন পিছনে লাগেজ ক্যারি করার জন্য তখন অনেক জায়গা বাইরে হয়। এখন কিন্তু প্রায় 400-র উপরে লোক লাইভটা দেখতেছেন, সবাই একটু শেয়ার দিয়ে দিবেন। আমরা প্রথমেই কিন্তু আপনাদেরকে বলে দিছিলাম যে দুবাই শেখ কিন্তু এক আনকমন গাড়ি নিয়ে বাংলাদেশে হাজির। আর এই হচ্ছে সেই শেখ। 650 সিসি বললে যে এটা পারফরম্যান্স কম পাবেন তা না, গাড়িটার পারফরম্যান্স খুবই ভালো পাবেন। এবং হলার যে গাড়ির সাথে যে স্টক হলারটা আছে, আপনি ভালো সাউন্ড একটু ক্যামেরা স্টার্ট করো, আমি একটু হলারটাও তাহলে শোনাই দেই কাস্টমারদেরকে। দেখেন এখানে কিন্তু ডাবল এক্সস্ট, দেখেন ওই একটা আর এই একটা, ওরে সাংঘাতিক অরিজিনাল সাউন্ড, খুব সুন্দর। এগুলো পুলিশ ধরবে না, কারণ এটা আলাদা না, এগুলো গাড়ি। তাহলে আমরা একটু টেস্টে যাই না? চলেন। তুমি খুব নার্ভাস মনে হয় আশেপাশে মানুষজন দেখা? একটু যেই দেখতেছে এই গাড়িটা, যেই দেখতেছে সেই কিন্তু তাকায় থাকতেছে, দেখার মতো একটা গাড়ি। এবং আই হোপ এই গাড়িটা যার কাছে থাকবে সেই গাড়ি নিয়ে যেদিনই বের হবে ইনশাআল্লাহ আশেপাশের লোকজন কিন্তু অন্তত তাকায় থাকবে, দেখবে, সেলফি তুলবে, ভালো লাগার মতো একটা গাড়ি। আর এটা কিন্তু জাপানি গাড়ি, পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে, নো টেনশন। গাড়ি কেনার জন্য আপনারা কেএস কার ভ্যালিতে কন্টাক্ট করবেন। আর ডাইহাটসু কিন্তু হচ্ছে টয়োটারই একটা সাব ব্র্যান্ড। আমি যতটুকু জানি ডাইহাটসু যেমন রাশিয়ার ইঞ্জিন গুলো বানায় হচ্ছে ডাইহাটসু, আর টয়োটার লাক্সারিয়াস গাড়িগুলো বানায় হচ্ছে লেক্সাস। বসেন আঙ্কেল। তুমি দেখো তোমাকে দেখার জন্য আশেপাশে কত মানুষ, তোমার না গাড়ি। ওকে, থ্যাংক ইউ। আশেপাশে যারা দেখতেছেন থ্যাংক ইউ সবাইকে। গাড়িটা কেমন আপনারা বলেন? সুন্দর না? অনেক সুন্দর। আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, লুৎফর অনেক লজ্জা পাচ্ছে, আমরা চলে যাই। গাড়িটা আসলে একটু টেস্ট করে তারপর আপনাদেরকে আমি বিদায় নিব। আগে একটু দেখেন লুৎফর কিন্তু গাড়িটা চালাচ্ছে। সো এত সুন্দর একটা গাড়ি যার কাছে থাকবে ইনশাল্লাহ তার কাছেই কিন্তু মনে হবে যে পৃথিবীটা অনেক সুন্দর। তুমি সামনের দিকে তাকায় থাকো। ও এত বেশি নার্ভাস, আমি ভাবছিলাম লুৎফরের একটা সিনেমায় চান্স দিব অভিনয় করার জন্য। তো ও এখানেই কথা বলতে পারতেছে না, খুব বেশি লজ্জা পাচ্ছে। বাট আমার কাছে যেটা মনে হয় আজকে এই ভিডিওটা যারা দেখলেন ইনশাল্লাহ গাড়িটা দেখার জন্য, কিনা না হোক অন্তত দেখার জন্য হইলো আপনারা আসবেন। জিল গরম হয়ে গেছে শুধু আমাদের গাড়িটা দেখার জন্য। হ্যাঁ, পুরো হাতির জিলে গরম হয়ে গেছে। আবার কই যাও? না, শোরুমের দিকে যাই আঙ্কেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এদিক দিয়ে ঘুরে শোরুমে চলে যাবো। কিন্তু আপনারাই বলেন যে গাড়িটা কেমন, এবং গাড়িটা আসলে সত্যি অসাধারণ। প্রাইসটাও কিন্তু প্রাইসটা অনেক কম, 19,80,000 টাকা প্রাইস, 21 রেজিস্ট্রেশন, 20 লাখ টাকা নিচে এক্সিও গাড়ি বাজারে একটা স্পোর্টস কার চালাইতেছেন, আর কি লাগে জীবনে? একটু ছাড়টা আবার ও রানিং এর মধ্যে লাগে না নাকি? আচ্ছা, তুমি চালাতে থাকো, আমি কাস্টমারদেরকে একটু দেখাই যারা এই গাড়িটা যদি দেখতে চায়। আসলেই সুন্দর গাড়ি, এবং এটা যারাই দেখতেছে আশপাশ থেকে সবাই কিন্তু তাকায় থাকতেছে। 19,80,000 টাকা প্রাইস। তবে দামাদামির হালকা পাতলা একটা সুযোগ দিয়ে দিও, যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একটু অবশ্যই অবশ্যই আপনাদের জন্য সম্মান থাকবে। তবে গাড়িটা কিন্তু মিস করা যাবে না, খুব কম চলা একটা গাড়ি, মডেল 2014, আর এটা রেজিস্ট্রেশন 2021, 18,000 কিলোমিটার চলা। এবং এই গাড়িটা যদি মিস হয়ে যায়, এই গাড়িটা যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু আরেকটা এইরকম মাইলেজের এইরকম কন্ডিশনের গাড়ি আপনাকে খুঁজে দিতে আমাদের আসলেই কষ্ট হবে। অরিজিনাল কালার, 18,000 মাইলেজের গাড়ি, আর স্পোর্টস কার যারা কিনতে যাচ্ছেন আর আমার শোরুমে পাইতেছেন, তো আপনাদের একটা ভরসার জায়গা আছে। অবশ্যই অবশ্যই, কেমন গাড়ি উঠায় এরা সবাই জানে। অবশ্যই। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায়, নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে। টাটা, গুড বাই।